একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দেখুন, আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি। কেন দেখবেন সেটাও বলবো, আস্তে আস্তে বলবো, সমস্যা নাই। তো দেখেন, এই যে একটা রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা ঢাকা আরিচা হাইওয়ে রোড। এটা কিন্তু ছোট্টখাটো একটা রাস্তা না, এই রাস্তাটি 4 লেনের রাস্তা, মাঝখানে কাঁটাতারের বেড়া, দুই পাশে উঁচু রেলিং দেওয়া। এই যে দেখেন, এখানে রানিং গাড়িগুলো চলতেছে, বড় বড় গাড়িগুলো এই রাস্তায় চলে, উত্তরবঙ্গের সমস্ত গাড়ি এই রাস্তায় চলাচল করে। দেখেন, এই যে মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে এই মানুষগুলো যে রাস্তাটা 4টা লাইন পার হয়ে আসতেছে, রেলিং পার হয়ে, তাদের জীবনের কী নিরাপত্তা আছে? এখানে কিন্তু 2-1 দিন পর পরই বেশ বড় বড় দুর্ঘটনা ঘটতেছে। আসলে আমরা আর কবে সচেতন হব? আমাদের জীবনের মূল্য আমরা আর কবে দিব বলেন? দেখেন, আমার এই সামনে কীভাবে মানুষ নামতেছে, দেখেন কীভাবে নামতেছে রিস্ক নিয়ে। দেখেন, এই যে একটা ব্রিজ, আমি যেখানে দাঁড়িয়ে আছি, একটা ব্রিজ দেখেন, আমার থেকে মাত্র 3 মিনিটের রাস্তা। 3 মিনিট না, 2টা ব্রিজের থেকে এক পার থেকে আরেক পার যাইতে 2 মিনিট লাগবে। আর 2টা ব্রিজের দূরত্ব অনলি 500 ফিট হবে। 500 ফিটের মধ্যে 2টা ব্রিজ, সাভার বাজার বাস স্ট্যান্ডে। অথচ আমরা ব্রিজ ব্যবহার না করে এই রাস্তার এইভাবে পার হইতেছি। কত প্যান্ট পরা ভদ্রলোক, কত দাড়িওয়ালা মুরব্বী লোক, মহিলা পর্যন্ত এইখানে এইভাবে নামতেছে। দেখেন, এই যে লোকটা কীভাবে নামেন দেখেন রিক্স নিয়ে। সে কিন্তু এইভাবে 4টা রেলিং পার হয়ে আসলো। এই যে একটা লোক দেখেন পার হইতেছে, সে গাড়িতে উঠবে। এইভাবে যদি চলতে থাকে দেশ, একজন মানুষ একটাবার আমরা চিন্তা করি না, একটা দুর্ঘটনার কারণে তার পুরো পরিবারটা অচল হয়ে যায়, তার পুরো পরিবারটা এমন সময় রাস্তায় বসে যায়। এমন লোক আছে, এই উপার্জনক্ষম লোক একজনই। তো তার যদি সচেতনতা মাথায় না থাকে, তো তার তো দুর্ঘটনা ঘটবেই। ইচ্ছাকৃত দুর্ঘটনা ঘটিয়ে যদি আমরা ভাগ্যের দোষ দিই তাহলে কি হবে? যদি সরকারের দোষ দিই তাহলে কি হবে? সরকার তো চেষ্টা কম করেনি, সরকার তো এখানে কোনো ত্রুটি করেনি। তবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই ব্যাপারটা অন্ততপক্ষে খুব দ্রুত এবং গুরুত্বের সাথে ব্যবস্থা নেয়। সাভারের মাননীয় সংসদ সদস্যকেও বলবো এই বিষয়গুলো একটু খেয়াল রাখার, কারণ উনি সচেতন মানুষ। এবং প্রশাসনের সদয় দৃষ্টি জ্ঞাপন করছি এই বিষয়গুলো দেখার জন্য। এখানে যদি উপযুক্ত আইনি ব্যবস্থা না নেওয়া হয়, এরকম চলতেই থাকবে এবং এই শত শত লোক দুর্ঘটনা কবলিত হয়ে মারা যাবে এবং এই পঙ্গুত্ব বরণ করবে। তখন কিন্তু তারা তো অসচেতন, তাদের তো মনে করেন কিছু শাস্তি না দিলে তাদের তো শিক্ষা হবে না। তো ছোটো ছোটো শাস্তি দিয়ে যদি তাদের বড় ক্ষতির থেকে বাঁচানো যায়, আমি তো মনে করি সেটাই শ্রেয়। তো এরকম আমরা অন্ততপক্ষে যারা আছি, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে সচেতন করবেন, এই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যাতে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। মানুষ যদি সচেতন এখনও না হই, আমরা কবে সচেতন হবো বলেন তো? এই যে দেখেন কীভাবে নামতেছে, ছোট ছোট বাচ্চাগুলো নামতেছে, বড় বড় মানুষগুলো নামতেছে, মুরব্বী মানুষগুলো নামতেছে। দেখেন, এই যে একজন মুরব্বী মানুষ, দেখেন কীভাবে নামতে, দেখেন দাড়িওয়ালা মানুষ, ওনার ওজনও তো 80 কেজির উপরে। এই লোকটা এই এত বড় একটা রেলিং উঠে তারপরে সে নামে, বলেন? সে একটু ঘুরে আসলে তো তার 2টা মিনিট সময় বেশি লাগতো, কী হইতো? তো ভাই, আসুন সচেতন হই। এই ভিডিওটা সবাই লাইক করবেন, শেয়ার করবেন, পড়াশোনার দৃষ্টিগোচর করবেন। ধন্যবাদ সবাইকে।